This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমরা যদি একটু অতীতে ফিরে যাই, একটু না বেশ খানিকটা অতীতে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পারবো মোটামুটি আমরা যারা ওই 90-এর দশকে বা তার ঠিক আগে জন্মগ্রহণ করেছি, তারা প্রায় প্রত্যেকেই একটি সিনেমা দেখেছিলাম। সেই সিনেমায় ছিল ঋত্বিক রোশন এবং প্রীতি জিন্টা। অত্যন্ত হিট হয়েছিল সেই সিনেমাটি প্রায় সকলেরই দেখা। সিনেমার নাম কোই মিল গয়া। সেখানে জাদু বলে একটি ক্যারেক্টার ছিল। সেই জাদু বলে ক্যারেক্টারটির সংস্পর্শে এসে ঋত্বিক রোশন কিছু মহাজাগতিক শক্তি লাভ করে এবং বিভিন্ন ধরনের ম্যাজিক ঘটাতে থাকে। এবং এই সিনেমাতেই যে সমস্ত গান ছিল, প্রত্যেকটি গান হিট ছিল। তার মধ্যে অন্যতম ইটস ম্যাজিক ইটস ম্যাজিক। যদিও কপিরাইটের কারণে সেই গানটি আমরা দিতে পারলাম না, কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গে বন্যা দুর্গত এলাকায় শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু গিয়ে জনরোষের সম্মুখীন হয়েছেন এবং প্রেরিত হয়েছেন। দুজনেই হাসপাতালে ভর্তি। ঠিক এই রকম সময় আবার একবার ম্যাজিক করেছেন শঙ্কর ঘোষ, যার অতীতে পাল্টি খাওয়ার আমরা উদাহরণ দেখতে পেয়েছিলাম যখন সে সিপিএম থেকে সরাসরি বিজেপিতে যোগদান করেছিল। শিলিগুড়ির অবিসংবাদিত নেতা, সিপিএম এর জাদ্রেল নেতা অশোক ভট্টাচার্যের প্রিয় ছাত্র সিপিএম নেতা শঙ্কর ঘোষ বিজেপিতে গিয়ে বিধায়ক হয়েছে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পাত্র হয়েছে। সেই শঙ্কর ঘোষের অতীতে পাল্টিবাজির পলিটিক্স, অর্থাৎ সিপিএম থেকে বিজেপি বা বামের সঙ্গে ফুটকি যোগ করে রাম হওয়ার একটি উদাহরণ আমাদের সামনে রয়েছে। সেই শঙ্কর ঘোষেরই নতুন পাল্টি, একেবারে যেন তেন পাল্টি নয়, পুরো ইটস ম্যাজিক পাল্টি এতটাই বড়, রীতিমতো বিজেপির কর্মীরাও অবাক হয়ে গিয়েছেন। বিজেপির কর্মীরাও শঙ্কর ঘোষের এই পাল্টি দেখে অবাক হয়ে গিয়েছেন। প্রথমে জনরোষের শিকার, হাসপাতালে ভর্তি খগেন মুর্মু, শঙ্কর ঘোষ হাসপাতালে ভর্তি। খগেন মুর্মুকে দেখতে পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরেই শঙ্কর ঘোষের পাল্টি। কি পাল্টি? আবার কি তাহলে দলবদল? না, এটা দলবদলের পাল্টি নয়, পাল্টি হচ্ছে সেই ম্যাজিক। এই ম্যাজিক এমনই ম্যাজিক যেই ম্যাজিকে ডান বা হয়ে গেছে, অর্থাৎ শঙ্কর ঘোষ নিজের বাম হাতে, সম্ভবত বাম হাতেই চে গুয়েভারার উল্কি, যেই উল্কি তিনি আপ্রাণ ঢাকার চেষ্টা করছিলেন একটি গোলাপি উত্তরীয় বা ওড়না দিয়ে, যখন তিনি মার খেয়ে হাসপাতালে গিয়েছিলেন। যেই ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন, দেখা যাচ্ছে যে শঙ্কর ঘোষের বাম হাতে রীতিমতো চিকিৎসা চলছে। বাম হাত আঘাতপ্রাপ্ত হয়েছে, জনরোষের কবলে পড়ে বাম হাত আঘাতপ্রাপ্ত। সেই সম্ভবত বাম হাতেই রয়েছে চে গুয়েভারার উল্কি। যেই শঙ্কর ঘোষ, বামপন্থী শঙ্কর ঘোষ, বর্তমানে চরম ভাবাপন্ন, চরম ডানপন্থী বিজেপির বিধায়ক, সেই বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বাম হাতের চে গুয়েভারার উল্কি ঢাকার চেষ্টা করছেন এবং বাম হাতে চিকিৎসা করাচ্ছেন। জনরোষের কবলে পড়ে বাম হাত আঘাতপ্রাপ্ত হয়েছে, চিকিৎসা করাবেন, এটা খুব খুবই সাধারণ ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। চিকিৎসা অবশ্যই করাতে হবে, কিন্তু ওই যে বললাম পাল্টি, কি ধরনের পাল্টি? ইটস ম্যাজিক। শঙ্কর ঘোষ যে অতীতে পাল্টি খেয়ে সিপিএম থেকে বিজেপিতে গিয়েছিল, এবার সেই শঙ্কর ঘোষই উত্তরবঙ্গে বসে ম্যাজিক দেখিয়েছেন। এমন ম্যাজিক যে বাম হাত হয়ে গিয়েছে ডান আর ডান হয়ে গিয়েছে বাম। ঠিক শঙ্কর ঘোষ অতীতে যেমন বাম থেকে ডান, সিপিএম থেকে বিজেপি হয়েছিল, ঠিক একই রকম ভাবে তার হাতও বোধহয় বাম থেকে ডান হয়েছে। কেন? এই আপনাদের সামনে প্রমাণ। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে শঙ্কর ঘোষের বাম হাতে চিকিৎসা চলছে, অথচ শঙ্কর ঘোষ হাসপাতাল থেকে বেরোচ্ছেন। হাসপাতালে তাকে যারা দেখতে যাচ্ছে, তার দলের নেতারা
তখন দেখা যাচ্ছে শঙ্কর ঘোষ ডান হাতে প্লাস্টার করে বসে রয়েছেন, হাতে ব্যাগ ঝুলিয়ে এইভাবে বসে রয়েছেন, তার ডান হাত আঘাতপ্রাপ্ত। অথচ ভিডিওতে দেখা যাচ্ছে বাম হাত। ভয়ঙ্কর পাল্টি, এত বড় পাল্টি বিজেপি নেতারাও বা বিজেপি কর্মীরাও মুখ লোকাচ্ছে যখন তাদের গিয়ে কেউ প্রশ্ন করছে, কিরে তোদের বিধায়ক শঙ্কর ঘোষ অতীতে বাম থেকে ডান হয়েছিল, সিপিএম থেকে বিজেপি হয়েছিল, এবার তো দেখছি বা হাতের আঘাত ম্যাজিক করে ডান হাতে পাঠিয়ে ডান হাতে ব্যান্ডেজ বেঁধে বসে রয়েছে। বিজেপি কর্মীরাও লজ্জায় আর উত্তর দিতে পারছে না, নাটক ভনিতা সব ধরা পড়ে গেছে। আসলে যে মানুষের জনরোষ, সেই জনরোষের ফলে তারা যে নিজেদের বিধানসভা এলাকার লোকসভা এলাকায় গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেই খবর যাতে বাইরে না আসে, তাই ওই আঘাত পাওয়ার নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে সারা বাংলার মানুষের সহানুভূতি আদায়ের যে ব্যর্থ প্রচেষ্টা বিজেপি করেছিল, সেই প্রচেষ্টা সকলের সামনে প্রস্ফুটিত। ডান হাত আর বা হাতের পার্থক্য হাসপাতালে যাওয়ার আর হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পরে গুলিয়ে গেছে। কখন যে ডান হাত বা হাত হয়ে গেছে আর বা হাত ডান হাত হয়ে গেছে, তা ওই একটি বাংলা সিনেমার বিখ্যাত ডায়লগের মতো ধরতেই পারবেন না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। Gracias.